এপিসোড 10 এর শুরুতেই দেখি ইন্সপেক্টর বিচার শেষ করার কথা বলে। তখনই উইজেন তাকে বলে আমি কিছু বলতে চাই, আর সে তাদেরকে বলে বারবার নিষেধাজ্ঞা উপেক্ষা করার কারণে মুনকে বহিষ্কার করা উচিত। আমার মতে সে কাউন্টার হবার যোগ্য নয়। এটা শোনার সাথে সাথে মিসেস চু এবং বাকি কাউন্টাররা তাকে প্রশ্ন করতে শুরু করে সে এমন কেন বলছে। মুন তাকে জিজ্ঞাসা করে তার কি দোষ। তখন উইজেন বলে একজন কাউন্টার হিসেবে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই কাউন্টার হিসেবে তার যোগ্যতাকে পুনর্বিবেচনা করতে হবে। মুন বলে আমি কৃতকর্মের জন্য লজ্জিত। তখন ওইজেন তাকে বলে তুমি মিস চু এর কারণে কাউন্টার হিসেবে কাজ করতে রাজি হয়েছিলে, কিন্তু তুমি একটুও বদলাওনি। আর তখনই আমরা দেখতে পাই মুনকে উইজেন বারবার নিষেধ করেছিল যে সে বাকি কাউন্টাররা না আসা পর্যন্ত সিনের সাথে যেন লড়াই না করে, কিন্তু মুন তার কোনো কথাই শোনেনি আর সে নিজের আবেগকে কন্ট্রোল না করেই সিনের সাথে লড়াই করতে শুরু করে, যার কারণে উইজেনের জীবন ঝুঁকিতে পড়ে। এসব কিছু শুনে গামো তাদেরকে বলে আমরা এখন থেকে আরো বেশি সাবধান হব, কিন্তু গিরান উইজেনের পক্ষ নিয়ে কথা বলে আর মুনকে বহিষ্কার করার কথা বলে। উইজেন তাদেরকে বলে মুন যদি বাকি কাউন্টারদের আসার জন্য অপেক্ষা করতো তাহলে সিনকে হারাতে হতো না। টার্গেট বারবার হারিয়ে ফেলার কারণে অশুভ আত্মারা কাউন্টারদের সম্পর্কে জেনে যাচ্ছে। তখন আবারও দেখানো হয় সিন কিভাবে তাদের আলোর অঞ্চলের কথা বুঝতে পেরেছে। উইজেন তাদেরকে বলে ওই আত্মা এখন জানে কিভাবে ইয়ংদের এলাকা এড়িয়ে যেতে হবে। তখন মিসেস চু বলে ওই শয়তানটা মুনের মা বাবাকে মেরেছে। আমার বয়স হয়েছে, তবুও আমার শক্ত থাকতে কষ্ট হয়, আর সে তো ছোট মানুষ, তবুও সে চেষ্টা করে যাচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার। আপনারা একবার ওর কথাটা ভেবে দেখুন, ও এখনো যথাসাধ্য চেষ্টা করছে। তখন উইজেন বলে ওর প্রতিহিংসার চিন্তার সমস্যা মিস চু। উইজেন হেয়ককে মারার ওই দিনের ঘটনাকে দেখিয়ে বলে মুনের মধ্যে প্রায় খুনের প্রবৃত্তি চেপে বসে। এটা শুনে মুন তাকে বলে না, কখনোই না, এটা সত্যি নয়। উইজেন তাকে বলে সুমুন তুমি যেমনটা অনুভব করো আমিও করি, তুমিও সেটা মানো তাই না? এসব কিছু শোনার পর মন কষ্ট পায় আর রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে আপনি জানেন আমি খুন করিনি, চুক্তিতে আমার আবেগ নিয়ে কিছু বলা হয়নি, আমি কিছু ভুল বললাম। মুনের এই চিৎকার করা দেখে ইন্সপেক্টর তাদেরকে থামতে বলে আর সে তার সিদ্ধান্ত জানায় এবং কাউন্টার হিসেবে সুমুনকে বহিষ্কার করা হয় এবং উইজেনের সুমুনের সাথে যত চুক্তি ছিল সে সব কিছু বাতিল করা হয়। এরপর উইজেন মুনকে তার সামনে আসতে বলে। মুন তার সামনে এসে তাকে বলে সে তাদের এই সিদ্ধান্তে একমত নয় আর সে উইজেনকে বিপদে ফেলতে চায়নি। সে তার কাছ থেকে আরো একবার সুযোগ চায়। সে তাকে বলে আমার মা বাবা সিনের কাছে বন্দী, তারা 60টি বছর ধরে আটকা পড়ে আছে, আমি জানি না তারা কবে মুক্তি পাবে। এরপর মুন উইজেনের হাত ধরে তাকে অনুরোধ করে তাকে তার মা বাবাকে বাঁচাতে হবে, তাই যতদিন সে তার মা বাবাকে বাঁচাতে না পারে ততদিন সে এই কাজটা ছাড়তে পারবে না। এসব কিছু দেখে সেখানে থাকা কাউন্টাররা ইমোশনাল হয়ে পড়ে। তখন উইজেন তাকে বলে স্বর্গ থেকে পাওয়া ক্ষমতা যদি তোমার মধ্যে খুনের প্রবৃত্তি জাগিয়ে তোলে তাহলে তুমিও ওই অশুভ আত্মাদের থেকে আলাদা নও। এটা বলে উইজেন মুনের কাছ থেকে তার ক্ষমতা নিয়ে নেয় এবং দুনিয়াতে তাদের সবার জ্ঞান ফিরে এলেও মুনের জ্ঞান তখনও ফিরে আসেনি। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় যে মুন মারা গিয়েছে কিনা। তখন তারা লক্ষ্য করে মুনের চুলগুলো আবার আগের মতো হয়ে যাচ্ছে। একটু পরে মুনের জ্ঞান ফিরে আসে আর তারা সবাই স্বস্তি পায়। মুন যখনই উঠে দাঁড়াতে যাচ্ছিল তখনই সে পড়ে যায়। এটা দেখে চেয়ারম্যান চিৎকার করতে থাকে তার কি হয়েছে। তখন গামো তাকে বলে মুন আর এখন কাউন্টার নেই। এটা শুনে চেয়ারম্যান অবাক হয়ে যায় আর সে তাদেরকে জিজ্ঞাসা করে কিভাবে হলো এটা, তোমরা ওখানে কি করছিলে? মুন তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে ওই চিহ্নগুলো আর নেই। মিসেস চু হানাকে আদেশ করে সে যাতে মুনের সব স্মৃতি মুছে দেয়। এটা শুনে হানা কান্না করতে থাকে। তখন গামো রেগে গিয়ে বলে ওর স্মৃতি মুছে ফেলতে হবে কেন, ও তো আমাদের ব্যাপারে মানুষদেরকে বলে বেড়াবে না। মিসেস চু তাদেরকে বলে তা না হলে আমাদেরকে সকালবেলা ওয়ার্নিং দেওয়া হবে আর হানা আপনা আপনি বরখাস্ত হয়ে যাবে। পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করো। তাদের এরকম ইমোশনাল অবস্থা দেখে চেয়ারম্যান তাদেরকে বলে আমি বুঝতে পেরেছি তোমরা এটা করতে পারবে না, তাই এই কাজটা আমি করব, নইলে তোমরা বিপদে পড়বে। এই মুহূর্তটা অনেক ইমোশনাল ছিল আর মন অনেক কান্না করছিল। সে বলছিল সে যদি সব ভুলে যায় তাহলে তার বাবা মায়ের খুনিকে কে খুঁজে বের করবে, কিন্তু তাদের এই কাজটা করতেই হবে। তাই চেয়ারম্যান তার স্মৃতি মুছে দেয়। এরপর চেয়ারম্যান মুনকে তার বাড়িতে রাখতে যায় এবং তার সাথে তার দাদা দাদির স্মৃতিও মুছে দেয়। অন্যদিকে কাউন্টাররা মুনের চলে যাওয়া নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল। তখন মিসেস চু তাদেরকে বোঝায় মুন এখনো তার জীবন চালিয়ে যেতে পারবে, কিন্তু আমরা কাউন্টার হারালে আর বাঁচতে পারবো না। পরের সিনে মেয়র শিনকে দেখি সে গামোকে মেরে ফেলার আদেশ দেয়। তখন হাঙ্গিউ গামোর এই ভিডিওটি তাকে দেখায় আর সে অনেক অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে ওরা আসলে মানুষ না অন্য কিছু। তখনই সেখানে সিন চলে আসে আর তাদেরকে বলে আমাকে ছাড়া তোমরা ওদেরকে মারতে পারবে না, তাই ওয়ান্টেড লিস্ট থেকে আমার নাম সরিয়ে দাও, বাকিটা আমি সামলে নিব। মেয়র হেসে দিয়ে বলে চুক্তি করতে চাও? ওয়ান্টেড লিস্ট থেকে তোমার নাম সরানোর বদলে তোমাকে ধরিয়ে দিলে আমার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। এমনটাই করি কি বলো? চারিদিকে শোরগোল পড়ে যাবে। সিন তাকে বলে শোরগোল? কত বড়
শোরগোল। এটা বললেই তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। সকালে মুনের ঘুম ভাঙে আর সে আবার আগের মতো তার পরিবারের সাথে সময় কাটাতে শুরু করে এবং স্কুলে যায়। হেয়ক আর তার সাথীরা তাকে আবার আগের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে। আর সে যখন সিঁড়ি দিয়ে উঠে আসছিল তখন তারা তার কাছে যায় আর তাকে বলে, কি নাটক শুরু করেছিস? তাদের এই কথা শুনে মুন কিছুই বুঝতে পারে না আর তাদের দিকে তাকায় এবং চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন হেয়ক তাকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় এবং তার লাঠি দূরে ফেলে দিয়ে তার মাথায় পা তুলে দিয়ে তাকে বলে, কর, আরো অভিনয় কর। তখনই মুনের বেস্ট ফ্রেন্ডরা সেখানে চলে আসে আর মুনকে দেখে তার কাছে ছুটে যাচ্ছিল। তখনই হেয়কের সাথীরা তাদেরকে ধরে রাখে। সিঁড়ির ওপরে এত শোরগোল দেখে সেখানে তাদের শিক্ষক চলে আসে। তখন হেয়ক শিক্ষককে জানায় মুন সিঁড়ি থেকে পড়ে গেছে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায় আর মুনের বন্ধুরা তাকে ছাদে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার পা তো ভালো হয়ে গিয়েছিল, তাহলে এখন সে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটছে? এসব কিছু শুনে মুন বিশ্বাস করে না। তখন তার বন্ধুরা তাকে আগের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু মুনের তো আগের সব স্মৃতি মুছে ফেলা হয়েছে, তাই সে কোনো কিছুই মনে করতে পারছিল না। পরের সিনে মিসেস চুকে পরকালে আসতে দেখি সে সুহোর সাথে কথা বলে যাতে কোনোভাবে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে মুনকে আবার ফিরিয়ে আনা যায়। সুহো তাকে বলে উইজেন অন্য কাউন্টারের খোঁজে আছে, খুব শীঘ্রই নতুন কাউন্টার চলে আসবে। এটা শুনে মিসেস চু একটু রেগে যায় আর তাকে বলে, তোমরা একজন যোগ্য কাউন্টারকে হারিয়েছ। আর সে অনেক অভিমান করে। তখন সে তাকে বলে সবকিছু ঠিক করার একটা সুযোগ আছে। গামো যেই গোপন কথাটা বলেছিল, আত্মাকে ডাকা হলে তা মুছে যায়। এরপর মিসেস চু মনের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ে। তখন সুহো তাকে জড়িয়ে ধরে আশ্বাস দেয় সে এই ব্যাপারে সবার সাথে কথা বলে রাজি করানোর চেষ্টা করবে। পরের সিনে টেবিলে একসাথে সবাইকে বসে থাকতে দেখি তারা নতুন কাউন্টারদের তালিকা দেখছিল আর কথা বলছিল। এই কাজে জীবনের ঝুঁকি আছে বলে কেউ কাউন্টার হতে রাজি হয়নি। তখন উইজেন তাদেরকে নতুন আরেকটি তালিকা দেখানোর কথা বলে আর সুহো সুযোগ বুঝে মুনকে ফিরিয়ে আনার কথা বলে, কিন্তু উইজেন তাকে না করে দেয়। তখনই গিরান তাকে আরেকটা কোমায় থাকা মানুষের কথা বলে আর তারা দুইজন ওই মানুষের সাথে দেখা করতে যায় আর তাকে বলে আমাদের একটা সাহায্য দরকার। আপনি যদি রাজি থাকেন তাহলে এখনই আপনাকে কোমা থেকে জাগিয়ে তুলতে পারি। আপনি 1 মাস ধরে কোমায় আছেন, আপনি একটু নড়তে চড়তেও পারেন না, আপনার পরিবার অনেক কষ্টে আছে। কিন্তু সেই লোকটির বাঁচার কোনো ইচ্ছাই ছিল না, তাই সে তাদের দেওয়া প্রস্তাব গ্রহণ করে না এবং একটু পরেই মারা যায়। পরের দিন স্কুলের বাহিরে মিসেস চু দূর থেকে মুনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। একটু পরে সেখানে গামু চলে আসে আর তাকে বলে, তুমি লুকাচ্ছ কেন? তুমি তো দোষের কিছু করনি, তুমি তো জানোই ও আমাদের চিনতে পারবে না। তখন মিসেস চু তাকে বলে, ও তাই তো। এরপর গামু তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে একটা মেয়েকে খুন হয়ে পড়ে থাকতে দেখি আর এই লোকটি তাকে খুন করে আরেকজনকে খুঁজছিল মারার জন্য। তখনই পেছনে দরজা দিয়ে সেই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাহিরে গিয়ে সে পড়ে যায়। তখনই সেখানে তাকে মারার জন্য ওই লোকটি চলে আসে। সেই লোকটি তাকে চাকু দিয়ে মারতেই যাচ্ছিল, তখনই সে উড়ে যায় আর যে লোকটি তাকে মারতে যাচ্ছিল সেও এটা দেখে অবাক হয়ে যায় এবং একটু পরে আমরা দেখি ওই লোকটি গাছের ডালে ঝুলে মৃত পড়ে আছে। একটু পরে সেখানে পুলিশ আসে আর কিম জিয়ং এই সব কিছু দেখে কাউন্টারদের কাছে গিয়ে সবকিছু জানায়। এসব কিছু শুনে তারা বুঝতে পারে এটা কোনো অশুভ আত্মার কাজ। মিসেস চু ওই ছবিগুলো দেখে বলে এটা সিনের মতোই লেভেল 3 এর ওপরের কোনো আত্মা। তখন কিম জিয়ং তাদেরকে অপরাধী লোকটির একটা ছবি দেখায়। মিসেস চু তাদেরকে বলে এই আত্মাকে তাড়াতাড়ি ধরতে হবে, না হলে ঝামেলা করবে। তখন হানা কিম জিয়ংকে প্রশ্ন করে, তুমি কি নিশ্চিত যে ওখানে দুটো খুন একই মানুষ করেছে? তখন তারা তাকে প্রশ্ন করে যে সে কেন এসব জিজ্ঞাসা করছে। তখন সে জানায় ছবিটি ভালোভাবে দেখুন, এটা স্বাভাবিক খুন আর কোনো আত্মাই 5 থেকে 10 মিনিটের মধ্যে লেভেল আপ করতে পারে না। এটা শোনার পর তারা বুঝতে পারে যে সেখানে একজন নয় 2টা খারাপ আত্মা ছিল। তারা এসব কথা বলা বলি করছিল, তখনই কিম জিয়ং এর কাছে উলের কল আসে আর সে তার কথা শুনে তাড়াতাড়ি টিভি অন করে দেখে সেখানে বলা হচ্ছে জিসু সিন গাড়িতে পুড়ে মারা গিয়েছে। এই জিনিসটা মনের দাদা দাদিও শুনছিল। তখনই সেখানে মন চলে আসে আর এই নিউজটা দেখে এবং সে সাথে সাথে অস্বাভাবিক হয়ে যায় আর সে দুশ্চিন্তায় পড়ে যায় এবং তার মা বাবার জন্য চিন্তা করতে শুরু করে। সে এরকম করছে দেখে তার দাদা তাকে প্রশ্ন করে তার কি হয়েছে। তখন সে সেখান থেকে চলে যায়। ভিউয়ার্স, এখানে মনকে দেখে আমার সন্দেহ হয় যে মনের হয়তো স্মৃতি এখনো আছে, তা না হলে সে সিনের এই নিউজটা দেখে এভাবে রিয়াক্ট কেন করলো। এখানে একটা প্রশ্ন থেকে যায়। আমার মনে হয় গল্পটা আরো একটু আগালে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। অন্যদিকে মিসেস চু এই নিউজটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সিন মারা যাওয়ার সাথে সাথে তার ভেতরে থাকা মনের মা বাবার আত্মাকেও আর খুঁজে পাওয়া যাবে না। তখন গামো সন্দেহ করে যে না, এটা হতে পারে না, তারা কোনো গেম খেলছে, এটা সিন নয়। এরপর সে গাড়ি নিয়ে ফরেনসিক অফিসে যায় সত্যটা জানার জন্য আর গেটের দিকে তাকিয়ে দেখে যে অনেকগুলো সাংবাদিক
সাংবাদিক সেখানে দাঁড়িয়ে আছে এটা জানার জন্য যে ওটা সিনের লাশ কিনা। তখন সেখানে মুনকে দেখি সে ভেতরে যাচ্ছিল কিন্তু সিকিউরিটি গার্ড তাকে আটকায়। সে সিকিউরিটি গার্ডদের বারবার অনুরোধ করছিল যাতে তাকে একবার ভেতরে যেতে দেওয়া হয়। তখনই সেখানে গামো আসে আর সে তাকে অন্য সাইডে নিয়ে যায়। সেখানে গিয়ে গামো তাকে জিজ্ঞাসা করে তোমার সব মনে আছে? আর এখানে আমরা বুঝতে পারি মনের সব কথাই মনে আছে, আসলে সে কিছুই ভুলে যায়নি। পরের সিনে চিফ মেয়রকে বলে আমি সিনের বিষয়টাকে খুব ভালোভাবেই ধামাচাপা দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই স্যার, আপনি কাজে মন দিন। এরপর আমরা দেখি যে ইন্টারনেট সহ পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে যে সিন পুলিশের ভয়ে গাড়িতে আগুন দিয়ে নিজে নিজেই পুড়ে মারা গিয়েছে। তাই এই সিরিয়াল কিলারের আর কোনো ভয় নেই। এবং মেয়র জনতার সামনে এসে তাদের সবাইকে বলে আমি সিং মিয়ং আপনাদের আশা দিচ্ছি জিংজেনের সকলেই এখন নিরাপদ। অন্যদিকে গামো, মুন আর কিম জিয়ংকে দেখি ওই লাশটার কাছে দাঁড়িয়ে। কিম জিয়ং তাদেরকে বলে রক্তের নমুনা পাওয়া যায়নি, তাই ডিএনএ রিপোর্ট করতে পারেনি, কিন্তু জিনিসপত্র আর কিছু কাঁচের টুকরো থেকে নমুনা পাওয়া গেছে যেটা সিনের সাথে মিলে যাচ্ছে। তখন মুন তাকে বলে ওর হাড় কি পরীক্ষা করা যাবে? আমি ওর হাতের কবজির হাড় ভেঙে দিয়েছিলাম। গামো তাদেরকে বলে আমরা এক্সরে করে দেখি, আর একটু পরেই তারা নিশ্চিত হয়ে যায় যে এটা সিন নয় আর সিন এখনো বেঁচে আছে। এরপর মুন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন গামো তাকে পেছন থেকে ডেকে বলে মিসেস চু তোমাকে অনেক মিস করে। তখন মুন তাকে জানায় সে যখন আমার স্কুলে এসেছিল আমি তাকে দেখেছিলাম। এটা শুনে গামো তাকে বলে তুমি আমাদেরকে দেখেছিলে? মুন তাকে বলে হ্যাঁ। গামো তাকে জিজ্ঞাসা করে কিভাবে তোমার সবকিছু এখনো মনে আছে? মুন তাকে জানায় চেয়ারম্যান সব স্মৃতি রেখে দিয়েছে যাতে আমি সিনের কাছ থেকে পালাতে পারি। এটা শুনে গামো তাকে বলে আমরা সিনকে ধরবই। তখন মুন তাকে বলে আঙ্কেল এখনো কিছু বদলায়নি, সিন এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মেয়র সিন সেরা 50টি কোম্পানির মালিক আর মেয়র হয়ে বসে আছে এবং প্রেসিডেন্ট হতে চলেছে। কথা শেষে মুন গামোকে বলে হানাকে যাতে না বলে যে তার স্মৃতি এখনো আছে, কারণ তার আর একটা ওয়ার্নিং বাকি আছে। তখন গামো তাকে বলে মিসেস চুকেও কি জানাবো না? গামো তাকে তাদের রেস্টুরেন্টে তার বন্ধুদের নিয়ে আসতে বলে। মুন তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গামো কিম জিয়ংকে বলে চলো ওয়ারেন্ট আনতে চাই। এটা শুনে কিম জিয়ং অবাক হলে গামো তাকে বলে অন্তত হাঙ্গিউকে জেলের ভাত খাওয়াই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। একটু পরে কিম জিয়ং নোহাঙ্গিওর কাছে গিয়ে তাকে হাত করা পড়ায়। এটা দেখে চিফ রেগে যায়। তখন সে তাকে জানায় খুনের চেষ্টার জন্য আপনাকে গ্রেফতার করা হলো নোহাঙ্গিও। এটা বলে সে তাদেরকে ওয়ারেন্টের কাগজ দেখায়। আর গামো পেছন থেকে বলে ওঠে দেখলে তুমি আমাকে মৃত দেখতে চেয়েছিলে আর আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমি সাবধান করেছিলাম, এত সহজে পার পাবে না। অন্যদিকে হান উল চ্যাঙ্গিউ আর জাসেওলকে গ্রেফতার করে গামোতাক এবং আরো 3 জনকে খুনের চেষ্টা করার জন্য। কিম জিয়ং হাঙ্গিউকে জিজ্ঞাসাবাদ করছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এ কাজ করেছি? কিম জিয়ং তাকে বলে জাসেওয়াল আর চ্যাঙ্গিউকে গ্রেফতার করেছি। গামোর নষ্ট গাড়ির নিচে একটা ট্র্যাকার পেয়েছি যেটা চ্যাঙ্গিউ এর ফোনের অ্যাপ দিয়ে ভেরিফাই করেছি। এরপর কিম জিয়ং চ্যাঙ্গিউর ফোন দেখিয়ে বলে এই ফোন আমাদেরকে বলে দিবে আপনি আর আপনার ভাই কি কথা বলেছিলেন, আপনারা বেশি বার বেড়েছেন। এই কথা শুনে হাঙ্গিউ চুপ করে থাকে। পরের সিনে জিসু সিনকে দেখি সে রেডি হয়ে কোথাও যাচ্ছিল এবং তার আইডি কার্ড ও পাসপোর্টের ঠিকানা নাম সহ বদলে দেওয়া হয়েছিল। এরপর আমরা দুজন মানুষকে দেখি যাদের মধ্যে একজন একটু দুর্বল ছিল এবং অন্যজন শক্তিশালী। দুর্বল লোকটি ভালোভাবে কাজ করতে পারছিল না বলে সে তাকে বকে আর অন্য একটা জায়গায় কাজ খুঁজে নিতে বলে। একটু পরে সেখানে সিন আসে এবং তার ভেতরের আত্মা তাকে বলে দেয় ওই যে পাতলা ছ্যাবড়া ছেলেটি সে আমাদের দলের, কিন্তু তার ভেতরের অশুভ আত্মা এখনো জেগে ওঠেনি। তখন সেই লোকটি সিনকে দেখে জিজ্ঞাসা করে আপনি কে? আপনি কি পুলিশ? সিন তাকে জানায় আমি তোমার রক্ষাকর্তা। এটা শুনে পাশের ওই লোকটি বলে কি তামাশা, ভাগ এখান থেকে। সিন তাকে বলে নিজের কাজ করো। আর ওই দুর্বল লোকটিকে বলে তুমি আমার সাথে চলো। এটা শুনে পাশের লোকটি তাকে বাধা দিতে আসে। তখন সিন রেগে গিয়ে তাকে মেরে ফেলে আর ওই মৃত লোকটির ভেতর থেকে তার আত্মা বেরিয়ে আসে। এটা দেখে পাশের দুর্বল লোকটি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি? সিন তাকে বলে যার মধ্যে আমরা বাঁচি। ওই লোকটি এটা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। তখনই সে আত্মাটি তার ভেতরে চলে যায়, মানে তার ভেতরে থাকা অশুভ আত্মা সেই লোকটির আত্মাটি গিলে ফেলে। এরপর সিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে আসবে নাকি এখানেই পচে মরবে? অন্যদিকে মেয়র সিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল আর সে জনতার সামনে এসে বলে আমি কখনোই প্রেসিডেন্ট হওয়ার জন্য আগ্রহী ছিলাম না। জিংজিনকে পৃথিবীর সব থেকে সুখী শহরে রূপান্তর করাই আমার একমাত্র আশা ও আকাঙ্ক্ষা। আমাকে থামানোর সকল প্রচেষ্টা রুখে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে ওদের লক্ষ্য আমি ছিলাম না। সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে বাঁচানোর জন্য আমি সিং মিয়ং হুই প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করলাম। আর এভাবেই
সিংমিয়ং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে। এই খবরটা মুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অন্যদিকে হেয়ক তার বাবার প্রেসিডেন্ট হওয়ার খবর দেখে খুব খুশি হয়ে যায়, আর সে আরো বেশি খুশি হয় এটা ভেবে যে পরবর্তী প্রেসিডেন্ট সে হবে। তখনই সেখানে মুন এবং তার বন্ধুরা আসে, আর তারা এইসব কথা শুনতে শুনতে ওই দিক দিয়ে চলে যাচ্ছিল। তখন হেয়ক তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিল সে তার বাবাকে পঙ্গুদের প্রতি বিশেষ নজর দিতে বলবে, আর তারা সবাই মিলে মুনকে নিয়ে মজা করছিল। এটা শুনে মুনের বন্ধুরা রেগে যায়। তখন মুন তার বন্ধুদের থামিয়ে তাদেরকে বলে আমার বন্ধুদেরকে রাগিও না, এটা বলে ওখান থেকে চলে যায়। স্কুল ছুটি দিলে মুন রাস্তা দিয়ে একাই যাচ্ছিল। তখন সে দেখতে পায় হেয়ক এবং তার সাথীরা রাস্তায় তার জন্য বসে আছে। মুন তাদেরকে দেখেও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হেয়ক পেছন থেকে তাকে একটা লাথি মেরে ফেলে দেয় এবং তাকে মারতে মারতে বলে তোর জন্য আমার স্কুল জীবন ঝালাপালা হয়ে গেছে, আর তুই অভিনয় করতে থাক। এটা বলছিল আর মারছিল। তখন হেয়কের বন্ধুরা তাকে আটকায় আর থামতে বলে। এতগুলো মার খাওয়ার পরেও মুন উঠে দাঁড়ায় আর তাদেরকে বলে আমার উপরে রাগঝাড়া হয়ে গেছে। এটা শুনে হেয়ক তার উপরে রেগে যায়। তখন মুন তাকে বলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজে বিপদে পড়বে এবং বন্ধুদেরকেও বিপদে ফেলবে। এটা শুনে হেয়ক রেগে যায় আর তাকে জোরে ঘুষি মারতে যায়। তখনই মুন আগের মতোই তার হাত ধরে ফেলে এবং তাকে বলে পরিচিত লাগছে তাই না। এটা বলে সে তাকে মেরে দেয়ালে আটকে চেপে ধরে বলে শুধু তুই ঝামেলা মুক্ত থাকতে চাস তাই না, দেখেছিস তোকে আমি এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তোর মতো শয়তানকে মারলে তোর আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। এরপর মুন সেখান থেকে চলে যাওয়ার আগে হেয়ককে আরো একবার ভালো হয়ে যাওয়ার জন্য বলে। রাস্তায় সিংমিয়ং উইয়ের ভক্তরা তার নাম ধরে মিছিল দিচ্ছিল। এটা দেখে সিংমিয়ং খুশি হয়ে যায় আর গাড়ি থেকে নামে তাদের সাথে কথা বলার জন্য। অন্যদিকে মুনও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সে তাকে দেখতে পায় আর তার কাছে এসে বলে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। মুনকে দেখে সিংমিয়ং এর মনে পড়ে যায় তাকে সে গামোর সাথে দেখেছিল, আর সে তাকে বলে তোমার সমর্থন পাওয়ার জন্য আমাকে আরো কষ্ট করতে হবে। মুন তাকে বলে আমি আপনার মুখোশ খুলে দিব। এটা শুনে সিংমিয়ং মুচকি হাসি দেয় আর জনতারা মুনের উপরে রেগে যায়, কিন্তু সিংমিয়ং জনতাকে শান্ত হতে বলে সেখান থেকে চলে যায়। পেছন থেকে মুন তাকে রাগান্বিত চোখে দেখতে থাকে। একটু পরে দেখি সিংমিয়ং তার অফিসে বসেছিল। তখনই তার কাছে একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল কাজ শুরু করব। অন্যদিকে কাউন্টাররা সবাই ডাইনিং টেবিলে খেতে বসে। তখনই হানা তাদেরকে বলে ওখানে দুটো আত্মা ছিল, একটা লেভেল 1-এর এবং অন্যটি লেভেল 3-এর। হানা আসলে কিম জিয়ং এর বলা সেই খুনের কেসের ব্যাপারে কথা বলছিল। হানা বলে আমি আজকাল কোনো আত্মাকে দেখতে পাচ্ছি না। গামতাকে বলে এই বিষয়ে কালকে মুরব্বীকে জানাবো। এটা বলেই তারা খেতে শুরু করে। তখনই হানা একটা অশুভ আত্মার গলা শুনতে পায়, কিন্তু সে তাদের দেখতে পাচ্ছিল না। আর একটু পরে সে তাদেরকে জানায় ওখানে দুটো আত্মা কথা বলছে। গামতাকে জিজ্ঞাসা করে ওটা লেভেল কত, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? তখন হানা আরো ভালোভাবে দেখার চেষ্টা করে আর সে দেখতে পায় ওই অশুভ আত্মার হাত দিয়ে ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছে। আর সেই অশুভ আত্মাটি ওই জিনিসটা দেখে বলছে ধোয়ার মতো অস্পষ্ট, তুষারের মতো শীতল। তখনই তার মনে পড়ে যায় সে সিনকেও এই কথাটা বলতে শুনেছে যখন সে মুনকে মারতে এসেছিল এবং ইয়ংদের এলাকার ব্যাপারে জানতে পেরেছিল। হানা সাথে সাথে কাউন্টারদের জানায় সিন অশুভ আত্মাদের জড়ো করছে। এটা শুনে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে হায়াংকে দেখি পুলিশ তাকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। তখনই তার ভেতরের অশুভ আত্মা তাকে ইশারা করে আর সে পেছনের দিকে তাকিয়ে দেখে সিন গাড়ি নিয়ে তার পেছনে পেছনে আসছিল। এটা দেখেই সে খুশি হয়ে যায় আর সে বলতে থাকে তুমি আমাকে ছাড়াতে আসছো তাই না। তারা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে থাকে। এর মানে তো আমরা বুঝতেই পারছি সিন তাকে নিতে এসেছে। অন্যদিকে মুন রাতে একা একা বাড়ি ফিরে যাচ্ছিল। তখনই একটা লোক খোঁড়াতে খোঁড়াতে তার সামনে দিয়ে যায় এবং অন্য দিক থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল। তখন মুন ছুটে গিয়ে তাকে বাঁচায় আর আমরা দেখতে পাই এটা সেই অশুভ আত্মা যাকে সিন নিতে গিয়েছিল। তখনই পেছন থেকে কেউ এসে মুনের মুখ ঢেকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় এবং গাড়ির ভেতরে তারা সবাই মুনের হাত পা বেঁধে ফেলে। তখনই মুখ বাঁধা অবস্থায় মুনের চেহারা দেখতে পাই। সে একটা কিছু দেখে অবাক হয়ে যায় আর এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ড্রামার পরের এপিসোডগুলো দেখতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।